ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য জশনের জুলুস। কালেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড, রঙিন ফেস্টুন ও জাতীয় পতাকায় বিভিন্ন সড়ক উৎসবমুখর হয়ে ওঠে। সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজ ভান্ডারীর উদ্যোগে এই জশনের জুলুস অনুষ্ঠিত হয়। ঈদে মিলাদুন্নবীকে যারা বিদাত কিংবা শিরক মনে করে তারা মমিন হতে পারে না বলে মন্তব্য করেছেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক সৈয়দ শহীদ উদ্দিন আহমদ মাইজ ভান্ডারী। মুদাসির আলীর প্রতিবেদন। 12ই রবিউল আউয়াল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাতের দিন উদযাপনে বুধবার সকালে ঢাকার রমনায় সভা ও র্যালির আয়োজন করে আশেকানে গাউসিয়া রহমানিয়া মইনিয়া শহীদিয়া মাইজ ভান্ডারী। এতে যোগ দেন বহু ধর্মপ্রাণ মুসল্লিরা। তাদের অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা জানান। নবীর কারণে ঈদ, রোজা, নামাজ, হজ জায়গা সব পেয়েছি, সেজন্য নবীর আসার কারণে আমরা খুশি উদযাপন করতেছি। উনার দুনিয়াতে আসার কারণে দুনিয়াটা উনার একটা রহমত স্বরূপ, আখিরাতের রহমত স্বরূপ। মিলাদুন্নবীকে নিয়ে এই যে বেদাত, এটা সেটা, এই যে যারা বলে তারা কিভাবে বলে? তারা তো আসলে নবীকে ভালোইবাসেন না। শুরুতে সভায় পবিত্র ঈদ মিলাদুন্নবীর গুরুত্ব নিয়ে আলোকপাত করা হয় এবং এর বিরোধিতাকারীদের সমালোচনা করেন বক্তারা। সাধারণ মানুষের মধ্যে অরাজকতা তৈরি করে তারা আর কেউ নেই, তারা মিলাদ বিরোধী, তারা মাজার বিরোধী, তারা শবে বরাত বিরোধী, তারা আশুরা বিরোধী, তারা ওলি আল্লাহ বিরোধী। তাদের কাছ থেকে মাজারও রেহাই পায় না, মরা মানুষ কবরেও রেহাই পায় না। আমার নবীর মতো করে কোন সৃষ্টিকে বানানো হয় নাই। পরে মাইজ ভান্ডারীর প্রধান সৈয়দ শহীদ উদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, ঈদে মিলাদুন্নবীকে যারা বিদাত বলে তারা প্রকৃতপক্ষে মুমিন নয়। যারা বলে নবীর মিলাদুন্নবী বেদাত, আসলে এরা দুশমনের রসুল, গোস্তাকে রসুল, বিয়াদবের রসুল। যারা আল্লাহ তো হাজির নয়, আল্লাহ হচ্ছে বাতেন। সুতরাং নবী আল্লাহ রসুলকে যারা ইজ্জত করে না, সম্মান করে না, এরা মুসলমান হইতে পারে, মুমিন হইতে পারে না। পরে দোয়ায় মুসলিম বিশ্বের শান্তি কামনা করা হয়। পরে একটি র্যালি বের হয় যা দোয়েল চত্বর হাইকোর্ট মোড় প্রদক্ষিণ করে রমনায় গিয়ে শেষ হয়। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।